হাই ফ্রেন্ডস, আজ তোমাদের কাছে নিয়ে এসেছে ডাব্লিউপি কেপি এবং রেলের জন্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে নৌকা এবং স্রোত থেকে কিছু ম্যাথের কোশ্চেন। তাহলে দেখে নেওয়া যাক। 1 নম্বর কোশ্চেন হলো স্থির জলে নৌকার বেগ 10 কিমি/ঘন্টা এবং স্রোতের বেগ 4 কিমি/ঘন্টা। তাহলে স্রোতের অনুকূলে 56 কিলোমিটার যেতে নৌকাটির কত সময় লাগবে? তাহলে আমরা জানি সময় সমান সমান দূরত্ব বাই গতিবেগ। যখন কোনো নৌকা স্রোতের অনুকূলে যাবে তখন নৌকার বেগ এবং স্রোতের বেগ সবসময় যোগ হয়ে যাবে। তাহলে দূরত্ব কত? 56 কিলোমিটার। 56 লিখলে এবার কি বলেছে গতিবেগ কত? তাহলে নৌকার গতি আর স্রোতের গতি যোগ হয়ে যাবে। 10 প্লাস 10 আর 4 যোগ করো 14। তাহলে 14কে 56 দিয়ে ভাগ করলে 4 14 56, 4 ঘন্টা, এটা অ্যান্সার। নেক্সট 2 নম্বর কোশ্চেন হলো স্থির জলে নৌকার বেগ 13 কিলোমিটার/ঘন্টা এবং স্রোতের বেগ 4 কিমি/ঘন্টা। তাহলে স্রোতের প্রতিকূলে 63 কিলোমিটার যেতে নৌকাটির কত সময় লাগবে? তাহলে একই জিনিস, সময় সমান সমান দূরত্ব বাই গতিবেগ। যখন স্রোতের প্রতিকূলে কোনো নৌকা যাবে তখন নৌকার বেগ এবং স্রোতের বেগ সবসময় বিয়োগ হয়ে যাবে। তাহলে দূরত্ব কত? 63 কিলোমিটার। গতিবেগ কত? তাহলে নৌকার বেগ 13 আর স্রোতের বেগ 4। তাহলে 13 থেকে 4 বিয়োগ করলে কত হবে? 9। তাহলে 9কে 63 দিয়ে ভাগ করো, 9 দিয়ে 7, তাহলে 7 ঘন্টা, এটা অ্যান্সার। নেক্সট, একটি নৌকার গতিবেগ স্রোতের অনুকূলে 13 কিমি/ঘন্টা এবং স্রোতের প্রতিকূলে 7 কিমি/ঘন্টা হলে তাহলে স্থির জলে নৌকার গতিবেগ কত? তাহলে প্রথমে কী লিখবে? অনুকূলের গতিবেগ লিখবে 13 কিমি/ঘন্টা, প্রতিকূলের গতিবেগ লিখবে 7 কিমি/ঘন্টা। এবার নৌকার গতিবেগ বললে তাহলে অনুকূলের গতিবেগ প্লাস প্রতিকূলের গতিবেগ বাই 2 করবে। তাহলে অনুকূলের গতিবেগ কত? 13 প্লাস কত? প্রতিকূলের গতিবেগ কত? 7 বাই 2। তাহলে 13 আর 7 যোগ করলে 20 বাই 2। 2 দিয়ে 20কে ভাগ করলে কত হবে? 10। তাহলে 10 কিমি/ঘন্টা, এটাই অ্যান্সার। নেক্সট, একজন নৌকা চালকের স্রোতের প্রতিকূলে 24 কিলোমিটার যেতে এবং স্রোতের অনুকূলে 36 কিলোমিটার যেতে প্রতি ক্ষেত্রে সময় লাগে 6 ঘন্টা। তাহলে স্রোতের গতিবেগ কত? তাহলে প্রতিকূলের গতিবেগ, তাহলে প্রতিকূল আমরা জানি গতিবেগ সমান সমান দূরত্ব বাই সময়। তাহলে এখানে কি বলেছে? প্রতিকূলের ডিস্ট্যান্স অর্থাৎ দূরত্ব দিয়েছে আর সময় দিয়েছে। তাহলে গতিবেগ বের করতে গেলে দূরত্ব বাই সময়। তাহলে দূরত্ব কত? 24 কিলোমিটার, সময় কত? 6 ঘন্টা। তাহলে 6কে 24 দিয়ে ভাগ করলে কত হবে? 4 কিমি/ঘন্টা। অনুকূলের গতিবেগ একই জিনিস, দূরত্ব বাই সময়। তাহলে অনুকূলে 36 কিলোমিটার, সময় একই লাগছে 6 ঘন্টা। তাহলে 6 দিয়ে ভাগ করো 36কে, 6 ছক 36, 6 কিমি/ঘন্টা। এবার কি বলেছে? তাহলে স্রোতের গতিবেগ কত? তাহলে স্রোতের গতিবেগ আমরা কি জানি যে নৌকার গতিবেগ বললে অনুকূলের গতিবেগ মাইনাস প্লাস প্রতিকূলের গতিবেগ বাই 2, আর স্রোতের গতিবেগ বললে অনুকূলের গতিবেগ মাইনাস প্রতিকূলের গতিবেগ বাই 2। তাহলে অনুকূলের গতিবেগ কত? 6 মাইনাস প্রতিকূলের গতিবেগ কত? 4 বাই 2। তাহলে 2 2 কেটে যাচ্ছে, 1 কিমি/ঘন্টা, এটাই অ্যান্সার। নেক্সট কোশ্চেন, স্থির জলে একটি নৌকার গতিবেগ 12 কিলোমিটার/ঘন্টা এবং স্রোতের গতিবেগ 3 কিমি/ঘন্টা। একজন ব্যক্তি স্রোতের প্রতিকূলে 135 কিলোমিটার গিয়ে এবং স্রোতের অনুকূলে একই দূরত্ব ফিরে আসে। তাহলে মোট যাত্রা করতে কত সময় লেগেছিল? তাহলে কী করে? প্রথমে নৌকার গতিবেগ লিখবে 12 কিমি/ঘন্টা, স্রোতের গতিবেগ লিখবে 3 কিমি/ঘন্টা। এবার কি বলেছে? একজন ব্যক্তি, অর্থাৎ একজন ব্যক্তিকে একটা বাপ্পাদা ভাবো। একজন ব্যক্তি মনে করো বাপ্পাদা একই দূরত্ব যাচ্ছে, গিয়ে আবার ফিরে আসছে। তাহলে এই ক্ষেত্রে মোট সময় কত লাগছে বাপ্পাদার? তাহলে মোট সময়ের ক্ষেত্রে একটা ফর্মুলা আছে, সেটা কি? 2dx/x² মাইনাস y²। তাহলে সমান সমান 2d মানে টোটাল ডিস্ট্যান্স। তাহলে টোটাল ডিস্ট্যান্স কত? 135 কিলোমিটার। তাহলে 135 লিখবে ইন্টু এক্স মানে কি? নৌকার গতিবেগ। এই যে এক্স মানে নৌকার গতিবেগ কত? 12 কিমি/ঘন্টা ইন্টু 12 বাই x² মানে কি? এই যে নৌকার গতিবেগ 12, তাহলে 12s² কী হবে? 12s² মাইনাস স্রোতের গতিবেগ অর্থাৎ কি? y²। তাহলে y² মানে স্রোতের গতিবেগ মাইনাস y²। তাহলে স্রোতের গতিবেগ কত? 3 কিমি/ঘন্টা। তাহলে 3-এর স্কোয়ার হবে। এই পরের লাইন দেখো, 2 ইন্টু 135 ইন্টু 12, 12-এর স্কোয়ার তাহলে কত হবে? 144 মাইনাস 3-এর স্কোয়ার 9। তাহলে 144 থেকে 9 বিয়োগ করলে 135। তাহলে 135 কেটে যাচ্ছে, সমান সমান 12 2 24 ঘন্টা, এটাই অ্যান্সার। আজ তাহলে বন্ধুরা এই পর্যন্ত। যদি এই টপিকটি তোমাদের ভালো লাগে তার লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।